নিঃসন্দেহে বিগত সব টি-20 বিশ্বকাপ আসরের তুলনায় এবারের আসরটি অত্যন্ত রোমাঞ্চকর, জমজমাট এবং বৈচিত্র্যময়। আসরের শুরু থেকেই প্রত্যেকটি ম্যাচ খুবই উত্তেজনাপূর্ণ এবং একের পর এক অঘটন ঘটেই চলেছে। শ্রীলঙ্কার বিপক্ষে মুখোমুখি বাংলাদেশ আজ তাদের এবারের আসরের সূচনা করে। একটানা দীর্ঘ সময় ধরে বলতে গেলে সেই 2023 ওয়ানডে বিশ্বকাপ থেকেই বাংলাদেশ দল অত্যন্ত অগোছালো, অধারাবাহিক এবং ব্যাট প্যাচের ভিতর দিয়ে যাচ্ছে। অবশেষে গ্রুপ পর্বের প্রথম ম্যাচে অত্যন্ত কাঙ্ক্ষিত, প্রত্যাশিত আর স্বস্তির এ জয়। একাধারে এ জয়টি আমাদের জন্য গ্রুপ পর্বে একদম মাস্ট উইন ছিল, যার মাধ্যমে সেকেন্ড রাউন্ড এখন বলতে গেলে আমাদের জন্য অনেকটা নিশ্চিত হয়ে গেল। 2007 সালে অনুষ্ঠিত টি-20 বিশ্বকাপের প্রথম আসরে স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজকে প্রথম ম্যাচেই হারিয়ে দেবার পর আজকের জয়টি বিশ্বকাপের মূল আসরে বাংলাদেশের দ্বিতীয় জয়। শুরুতেই টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয় অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। এরপর শুরুটা বেশ দারুণ হলেও শ্রীলঙ্কা শেষমেশ বাংলাদেশের বোলারদের ক্রমাগত চাপে 20 ওভার শেষে 124 রান সংগ্রহ করে। আইপিএল ফেরত মোস্তাফিজ এবং লেগ স্পিনার রিশাদের আগ্রাসী বোলিংয়ে শ্রীলঙ্কা কোণঠাসা হয়ে পড়ে। জবাবে 125 রান তাড়া করতে নেমে বরাবরের মতোই ওপেনিং পার্টনারশিপ ব্যর্থ হয়। 0 রানে শুরুতেই সাজঘরে ফিরে গিয়ে সৌম্য সরকার এই ম্যাচে একটি বিব্রতকর রেকর্ড স্পর্শ করে। টি-20 আন্তর্জাতিক ম্যাচের ইতিহাসে সর্বোচ্চ 13 বার ডাক মেরেছেন তিনি মাত্র 84 ম্যাচ খেলে। আইরিশ ওপেনার পল স্টার্লিং তার 13টি ডাক থাকলেও ম্যাচ খেলেছেন তিনি 144টি। এমনকি টি-20 বিশ্বকাপের আসরে এটি ছিল সৌম্য সরকারের চতুর্থ ডাক। তবে বিশ্বকাপ আসরে 5টি করে ডাক নিয়ে এ তালিকার শীর্ষে আছেন দিলশান এবং শহীদ আফ্রিদি। এরপর নিয়মিতভাবে উইকেট হারাতে হারাতে বাংলাদেশ ম্যাচের নিয়ন্ত্রণ প্রায় হারাতে থাকে, কিন্তু প্রায় 2 বছর ধরে অফ ফর্মে থাকা লিটন দাস এক পাশ আগলে রেখে ব্যাটিং করতে থাকেন। তিনি 38 বলে 36 রান করলেও তাওহিদ হৃদয় 20 বলে 40 রানের ঝড়ো ইনিংস খেলে ম্যাচ পুরোপুরি নিয়ন্ত্রণে নিয়ে আসে। কিন্তু এরপরও ক্রমাগত উইকেট হারিয়ে বহুল নাটকীয়তার পর মাহমুদুল্লাহ রিয়াদ 1 ওভার বাকি থাকতেই দলের জয় নিশ্চিত করেন। বিশ্বকাপের আসরে অভিষিক্ত হওয়া নিজের প্রথম ম্যাচেই রিশাদ 4 ওভারে 22 রান দিয়ে অত্যন্ত ইম্প্যাক্টফুল 3টি উইকেট নিয়ে ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত হন। একই সময়ে অনুষ্ঠিত আফগানিস্তান ও নিউজিল্যান্ডের ম্যাচটিও ছিল অত্যন্ত চমক জাগানিয়া। এ ম্যাচে আফগানিস্তান নিউজিল্যান্ডকে রীতিমতো উড়িয়ে দিয়ে গ্রুপ পর্বের 2 ম্যাচে 2 জয় নিশ্চিত করে। টসে হেরে ব্যাট করতে নেমে গুরবাজ ও জাদরান এ আসরে পরপর 2 বার 17 রানের ওপেনিং জুটি করে। নির্ধারিত 20 ওভারে 159 রান করে নিউজিল্যান্ডের সামনে 160 রানের চ্যালেঞ্জিং টার্গেট ছুড়ে দেয়। জবাবে রশিদ খান ও ফজল হক ফারুকীর বোলিং তোপে নিউজিল্যান্ড মাত্র 75 রানেই গুটিয়ে যায়। ফারুকী ও রশিদ খান দুজনেই 17 রান দিয়ে 4 উইকেট নিলেও টি-20 ওয়ার্ল্ড কাপ বিশ্বকাপের ইতিহাসে 4 ওভারে 17 রান দিয়ে 4 উইকেটের বোলিং ফিগারটি কোনো দলের অধিনায়ক হিসেবে এটি সর্বোচ্চ অর্জন। যুদ্ধবিধ্বস্ত, স্টেডিয়ামবিহীন এবং কোনোরূপ ক্রিকেট কাঠামোবিহীন রিফিউজি ক্যাম্পের তরুণদের নিয়ে গড়ে তোলা এই আফগানিস্তান দল আজ কতটা অল্প সময়ের মাঝেই নিজেদের একাগ্রতা, মনোবল, দেশপ্রেম এবং হার না মানা অজেয় মানসিকতা নিয়ে নিজেদেরকে সাফল্যের মঞ্চে কত দূর এগিয়ে নিয়ে গেছে। নিঃসন্দেহে ভারত, পাকিস্তানের পর বর্তমানে বাংলাদেশ এবং শ্রীলঙ্কাকে পেছনে ফেলে তারাই এশিয়ার তৃতীয় পরাশক্তি। কিন্তু অত্যন্ত দুঃখের বিষয়, এত এত সুযোগ সুবিধা এবং আর্থিক সচ্ছলতা থাকার পরও আমাদের দেশপ্রেম, দায়বদ্ধতা এবং পেশাদারিত্বের বিন্দুমাত্র উপস্থিতি না থাকাতে বাংলাদেশ দলের অবস্থান ধীরে ধীরে আজ একদম তলানিতে গিয়ে ঠেকেছে। আফগানিস্তান দলের ক্রমাগত সফলতা নিঃসন্দেহে আমাদের জন্য অনুকরণীয়।